বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো পাকা কাঁঠালের বড়া। তো পাকা কাঁঠালের বড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে পাকা কাঁঠাল কুচিয়ে নেওয়া, এখানে আছে চালের গুঁড়ি, এখানে আছে সুজি, আছে নারিকেল কোড়া, এখানে আছে চিনি, ঘি, আর এখানে আছে এক বাটি ময়দা আর দুটো 10 টাকার দুধের প্যাকেট, আর আছে এখানে লবণ আর কালো জিরে, আর আছে আমন্ড আর কাজু বাদাম। এগুলোকে আমি মিক্সিং বলে দিয়ে একটু পেস্ট করে নেব। তো দেখুন কিভাবে আমি বানাই। দেখুন পেস্ট হয়ে গেছে। এবারে আমি ওই ময়দার মধ্যে সব উপকরণগুলো দিয়ে আমি মেখে নেব। প্রথমে দিয়ে দেব চালের গুঁড়ো, তারপরে দিয়ে দেব সুজি, তারপরে দিয়ে দেব নারিকেল কোড়া, তারপরে দিয়ে দেব কাঁঠাল, তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। এবারে দিয়ে দেব কালো জিরে আর লবণ, দিয়ে দেব 2 প্যাকেট দুধের গুঁড়ো, এবারে দিয়ে দেব কাজু আর আমন্ড পেস্ট। এবারে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটা মেখে নেব। মাখা হয়ে গেলে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়েছি। ছোট্ট ছোট্ট বড়ার শেপে আমি ভেজে নেব। তো দেখুন কিভাবে আমি মেখে নিই। তো এইভাবে আমি মাখবো, অল্প একটু জল দেব। দেখুন মাখা প্রায় রেডি হয়ে গেছে। এই রকম বেশি পাতলা হবে না, আবার বেশি শক্তও হবে না, মিডিয়াম সাইজে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব অল্প করে একটু ঘি। গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এইভাবে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে পাকা কাঁঠাল কুচিয়ে আর এই সব উপকরণগুলো দিয়ে যদি আপনারা বাড়িতে বড়া বানিয়ে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। তো আপনারা তো বাড়িতে কলার বড়া, তালের বড়া খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন না, কত সুন্দর খেতে লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এবারে আমি উল্টিয়ে দেব। সবগুলো এইভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। আবারও কয়েকটা আমি ভেজে নেব। আবারও আমি কয়েকটা এইভাবে ভেজে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার পাকা কাঁঠালের বড়া। বন্ধুরা, হয়ে গেছে পাকা কাঁঠালের বড়া। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ছোট বড় সবাইয়েরই পছন্দের খাবার। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখবেন। শুভ সকাল।